আমরা শুরু করি আল্লাহর উপর তাওয়াক্কুল করে। অনেক প্রশ্ন আপনাদের, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক। এত প্রশ্ন তো আমি কখনো দেখিনি, মানে কয়েকশো প্রশ্ন। মাহফিলটাই প্রশ্নোত্তরের মাহফিল, ব্যতিক্রমী মাহফিল, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন উপস্থাপকদেরকে, আয়োজকদেরকে, যারা সাহায্য সহযোগিতা করেছেন সকলকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুন। ভাইরা আমার, প্রথম প্রশ্ন হলো, কোনো অর্থের বিনিময়ে চাকরি নিলে সেই চাকরির বেতন হালাল হবে কি না? অর্থাৎ ঘুষের বিনিময়ে যদি চাকরি নেওয়া হয় তাহলে সেই চাকরির উপার্জন হালাল হবে কি না? এই প্রসঙ্গে বিশ্ববিখ্যাত, বিশ্ববরেণ্য বড় বড় ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম যারা আছেন, সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের সদস্যগণ, আমাদের দেশ ওলামায়ে কেরাম, প্রায় সমস্ত ওলামায়ে কেরামের ফতোয়া এক। সেটা হলো, যদি অবৈধভাবে অর্থাৎ ঘুষ দিয়ে কেউ চাকরি নেয় তাহলে কাজটা তো তিনি হারাম করেছেন, এতে কোনো সন্দেহ নাই। আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, ঘুষদাতা ঘুষ গ্রহীতা উভয়ে জাহান্নামে যাবে। তবে ঘুষদাতা বেচারা যদি বাধ্য হয়ে ঘুষ দেয়, ঘুষ না দিলে তার কোথাও চাকরি হয় না, যেমন আজকাল আমাদের দেশে অবস্থা, তাহলে ওই বেচারাটা আল্লাহ তাআলা মাফ করবেন আশা করা যায়, যদি সে নিরুপায় হইয়া দেয়। কিন্তু ঘুষখোরের মাফ হওয়ার কোনো রাস্তা নাই। বিশেষ করে বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহও সেটা মাফ করবেন না। কিন্তু যদি কেউ ঘুষের মাধ্যমে চাকরি নেয়, কাজটা যদিও অন্যায় করেছেন, পরবর্তীতে তিনি যদি শ্রম দিয়ে পারিশ্রমিক নেন, কষ্ট করে বেতন নেন, তাহলে মাসে মাসে বা দিনে দিনে তিনি কষ্ট করেছেন, তার বিনিময়ে বেতন নিয়েছেন। যদি কষ্টটা বৈধ খাতে তিনি বিনিয়োগ করেন, ভালো খাতে কষ্ট করেন, হারাম কোনো কাজ না করেন, তাহলে ইনশাআল্লাহ তার মাসিক বেতনটাও হারাম হয়ে যাবে না। কিন্তু প্রথম যে কাজটা তিনি করেছেন সেটা অবশ্যই কি হবে? হারাম হবে। ওই এক হারামের কারণে তার আজীবনের ইনকাম সব হারাম হয়ে যাবে, এমনটি পৃথিবীর কোনো আলেমই বলেন না। কারণ পরবর্তী বেতনটা তার শ্রমের বিনিময়ে সে পাচ্ছে। অতএব শ্রম যদি সঠিকভাবে দেয়, তার বিনিময়ে বেতন নিলে জায়েজ হবে ইনশাআল্লাহ।